নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর যুবদল। শীঘ্রই ঘোষণা হতে পারে নতুন কমিটি এমন আভাস দলীয় হাইকমান্ডের। তবে কারা হচ্ছেন নগর যুবদলের কাণ্ডারি, এ নিয়ে রাজনীতির ময়দানে চলছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যে কমিটির নেতৃত্বে আসতে ইতিমধ্যেই অন্তত 60 নেতা তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেছে কেন্দ্রীয় হাইকমান্ডের সামনে। তবে আগের কমিটির প্রধান দুই কাণ্ডারির হাতেই কি নতুন দায়িত্ব উঠছে, নাকি দুই মোশাররফ কিংবা দুই শাহেদের কাঁধে উঠবে নগর যুবদলের নতুন নেতৃত্বে, এ নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। তথ্যসূত্র বলছে 60 নেতাকর্মী যারা ইতিমধ্যে সাক্ষাৎকার দিয়েছেন তাদের কয়েকজনের বিরুদ্ধে দখল বাণিজ্যের বিতর্কিত কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে 5 আগস্টের পর নগর বিএনপির সাবেক দুই নেতার আদরেই নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার দখল বাণিজ্য চলছে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে অন্যের জায়গা দখল বাণিজ্যের। দলের হাইকমান্ড সূত্র বলছে, বিগত আন্দোলন সংগ্রামে মাঠে থাকা ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের গুরুত্ব দিয়েই ঘোষিত হবে এবারের নতুন কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসন আমলে মামলা হামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হয়েও দুঃসময়ে মাঠে থাকা নেতৃত্বই প্রাধান্য পাবে কমিটিতে। তবে ত্যাগী নেতা হলেও যারা 5 আগস্টের পর বিতর্কে জড়িয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিষয়ে হার্ডলাইনে থাকবে কেন্দ্র। এছাড়া বিবেচনায় থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয়ে মাথায় রেখে যে কোনো মুহূর্তেই ঘোষণা করতে পারে চট্টগ্রাম নগর যুবদলের 9 থেকে 11 সদস্যের আহ্বায়ক কমিটি। এর আগে 2018 সালের 1 জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের 5 সদস্যের কমিটি দেয় কেন্দ্রীয় যুবদল। এর 4 মাসের মাথায় ঘোষণা করা হয় 231 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে গত বছরের 21 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। বিজ্ঞপ্তিতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির কথা বলা হয়, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার কথাও বলা হয়। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, নগর যুবদলের বৈঠা আবারও উঠতে পারে মোশাররফ হোসেন দীপ্তির হাতে। নতুন কমিটিতে সভাপতি দৌড়ে অনেকটাই এগিয়ে এই যুবদল নেতা। এক্ষেত্রে মোশাররফ হোসেন দীপ্তিকে আহ্বায়ক করে ঘোষিত হতে পারে নগর যুবদলের নতুন কমিটিতে। 1985 সালে ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয় মোশাররফ হোসেন দীপ্তির রাজনৈতিক পদযাত্রা। ইউনিট ছাত্র দলের আহ্বায়ক হিসেবে তার সাংগঠনিক যাত্রা। পরে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেন। ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক ও সহসভাপতি পদেও। পরে যুব দলে সম্পৃক্ত হন মোশাররফ হোসেন দীপ্তি, ছিলেন সবশেষ কমিটির সভাপতি পদেও। যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, 7ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। এরপর থেকে তার ধ্যানে জ্ঞানে কেবল রাজনীতি। ছাত্র রাজনীতির সোনালী দিনের কথা তুলে ধরে যুবদল নেতা দীপ্তি বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণে এখনের ছাত্র রাজনীতি আগের মতো নেই। কোন কোন ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগের শাসন আমলে ছাত্র রাজনীতি ধ্বংস করা হয়। তবে সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামীতে ছাত্র রাজনীতি আবারও তার গৌরবোজ্জ্বল ভূমিকায় ফিরবে বলে আশার কথা শোনান যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি। ক্লাস 7 থেকে আমি ছাত্র রাজনীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সর্বপ্রথম আমি এখানে জিয়া শিশু কিশোর সংগঠন নামে একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি এই থানার আহ্বায়ক ছিলাম। এই ইউনিটের ছাত্র দলের তখন আসলে ইউনিট ভিত্তিক রাজনীতিটা ছিল খুব শক্তিশালী। আমি এই ইউনিটের ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এখান থেকে শুরু। তারপরে স্কুলের ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, স্কুল লেভেলেও কাজ করেছি। তারপর ওয়ার্ড ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। কলেজের পা দিলাম, পাহাড়তলী কলেজ এই চট্টগ্রামের বুকে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার তীর্থস্থান ছিল। এখান থেকেই সারা শহরে এবং সমগ্র চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্র দলের জয়গান শুরু হয়েছিল। সেই কলেজের আমি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আহ্বায়ক ছিলাম। এভাবেই শুরু। তারপরে পরবর্তীতে ছাত্র দলের আপনাদের সকলের দোয়ায় আমার কর্ম দিয়ে আমি ছাত্র দলের রাজনীতির শীর্ষ পদ অর্জন করেছি। এখন ছাত্র রাজনীতির সেই সোনালী দিন আসলেই নাই। যদিও আমরা একটা 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা স্বপ্ন আমাদের সামনে আবার অবারিত হয়েছে, নতুন বাংলাদেশ করার, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার।
সেই ছাত্র রাজনীতির ঐতিহ্য ইতিহাস, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের ফ্লেভারটা আসছে। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় রাজপথের আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন মোশাররফ হোসেন দীপ্তি। মামলা হামলা ও কারাবাসের মাধ্যমে দিতে হতো তার অজানা খেসারত। নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি জানান, বিগত আওয়ামী লীগের শাসন আমলে অসংখ্যবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। ৮১টিরও অধিক রাজনৈতিক মামলায় আসামি হন তিনি। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৭ বার জেলে যেতে হয়েছে তাকে। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সবশেষ শাসন আমলেও শেষ ৩ বছরেই কারাবরণ করতে হয় আরো ৩ বার। মূলত আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকার কারণে বারবার দলটির লক্ষ্যবস্তু হয়েছেন তিনি। যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি জানান, আওয়ামী লীগের শাসন আমলে দলটির অপশাসনের বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার ছিল চট্টগ্রাম মহানগর যুবদল। সে সময় নগর যুবদলের সভাপতি ছিলেন তিনি। আওয়ামী লীগ ও প্রশাসনের অসংখ্য বাধার মুখেও বিভিন্ন কর্মসূচি দিতে পিছপা হননি তিনি। আসলে আমাদের জীবনটাই সংগ্রামের জীবন। আমি 96 থেকে 2001 সাল পর্যন্ত চট্টগ্রামের ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলাম, এবং যে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছে চট্টগ্রাম থেকে, সেই সংগঠনের চট্টগ্রামের আমি সমন্বয়কারী ছিলাম। তো আমি সেই সময়ে প্রায় 5 বছরের মধ্যে 3.5 বছরের মতো কারাগারে ছিলাম। গেছি আসছি, 7 বার গ্রেপ্তার হয়েছি। আর এই 17 বছর যেটা ছিলাম, তখন কিন্তু রাজনীতি করেছে, জীবন সংজ্ঞার ছিল না, কিন্তু এই 17 বছর ছিল আমাদের জীবন সংজ্ঞার সংখ্যা ছিল। কখনো গুমের সংখ্যা ছিলাম, কখনো ক্রসফায়ারের সংখ্যা ছিলাম। আমার বিরুদ্ধে প্রায় 81টার মতো মামলা হয়েছে, আমার জ্ঞাতসারে আরও থাকতে পারে। অনুসন্ধান বলছে, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য বিবেচনা করা হলে সেক্ষেত্রে নগর যুবদলের প্রধান পদে আসতে পারেন অন্য কেউ। এক্ষেত্রে দৌড়ে রয়েছেন আগের কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহেদ আকবর। শাহেদ আকবরের রাজনৈতিক পথ চলা শুরু হয় 1996 সালে। প্রায় 3 দশকের রাজনৈতিক যাত্রায় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। 2002 সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হন। 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক পদে। 2018 সালে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি হন তিনি। 2024 সালের 21 সেপ্টেম্বর সেই কমিটি বিলুপ্তির আগ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই যুবদল নেতা। দায়িত্ব থাকাকালীন সময়ে রাজপথের আন্দোলন সংগ্রামে বেশ সক্রিয় ছিলেন যুবদল নেতা শাহেদ আকবর। যুবদল নেতা শাহেদ আকবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমার রাজনৈতিক গুরু আব্দুল্লাহ আল নোমান, তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা। এছাড়া আমার নেতা মোশাররফ হোসেন দীপ্তির সঙ্গে নগর ছাত্রদলের কমিটিতে দায়িত্ব পালন করি। 111 এর সময় আমরা দলীয় নানা কর্মসূচিতেও একসাথে সোচ্চার ছিলাম। বিশেষ করে সেই 28 অক্টোবরের পর থেকে মোশাররফ হোসেন দীপ্তি ও শাহেদের নেতৃত্বে চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নিয়ামক ছিল নগর যুবদল। সেই কমিটিতে সহসভাপতি পদে দায়িত্ব পালন করি। 5 আগস্ট পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটাতে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল সহ আমরা নিয়ামকের ভূমিকা পালন করি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিট লেভেল থেকে উঠে আসছি। আমি উত্তর কাটলি আমার জয়তের ইউনিট ছাত্রদলের সভাপতি ছিলাম। এরপরে আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের 2002 থেকে 4 পর্যন্ত আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। পরবর্তীতে 4 সালে জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের মোশাররফ হোসেন দীপ্তি এবং আমদুল আলম রাসেলের যে কমিটিটা হলো, সেই কমিটিতে আমি যুগ্ম সম্পাদক ছিলাম। এটা 12 সাল পর্যন্ত অতিবাহিত হয়েছে। আমরা তখন 111টা আমাদের উপর দিয়ে গেছে। 111 আমরা রাজপথে নিয়ামক শক্তি ভূমিকা পালন করছি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর ইউনিটে। মূলত আমার রাজনীতিটা শুরু হয়েছে আমার নেতা আব্দুল্লাহ আল নোমানের হাত ধরে, যিনি আমার রাজনৈতিক শিক্ষাগুরু, এবং এই চট্টগ্রামের নেতাদের তার হাত ধরেই আমার রাজনীতি শুরু হয়েছে। এরপর থেকে আমি জাতীয়তাবাদী যুবদল করি। আমার নেতা মোশাররফ হোসেন দীপ্তি নেতৃত্বে আমি যুবদল করি, এবং আমার সহযোদ্ধা শাহেদ সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আমরা গত 18 সালে যে কমিটিটা হলো, সেই কমিটিতে আমি 22 সহসভাপতি ছিলাম। সেই কমিটি থেকে আমরা স্বৈরাচার বিরোধী মূল আন্দোলনটা মোটামুটি এই 6 বছর আমাদের উপর দিয়ে গেছে। বিশেষ করে গত 28 অক্টোবর থেকে আগস্ট যে বিপ্লব হলো, 5 আগস্ট, সেই বিপ্লবে আমরা জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম নিয়ামক শক্তির ভূমিকা পালন করছি। আমাদের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যেই মোশাররফ হোসেন দীপ্তি এবং আমার যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নেতৃত্বে আমরা নিয়ামক শক্তির ভূমিকা পালন করেছি।
আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন সংগ্রামের মাঠে সক্রিয় থাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন জানিয়ে যুবদল নেতা শাহেদ আকবর জানান, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে 25টি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন তিনি, পড়তে হয়েছে কারাবরণও। নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ আকবর বলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিতে তিনি সভাপতি বা আহ্বায়ক পদ প্রত্যাশী। ইতিমধ্যে দলের হাইকমান্ডে এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছেন তিনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে যেখানেই দায়িত্ব দিবেন তা পালন করবেন নিজেকে উজাড় করে। এখন নতুন নেতৃত্ব আসবে এবং কমিটিটা হবে আমাদের ইতিমধ্যে আমাদের সাক্ষাৎকার কেন্দ্রীয় কার্যালয়ে হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক আমাদের নিয়েছে, আমাদের সিভি জমা নিয়েছেন। তা আশা করি আমি বর্তমানে যুবদলের সভাপতি অথবা যদি আহ্বায়ক কমিটি হয় আহ্বায়কের আছে আপনার প্রার্থী আছে, সেটা আমি কেন্দ্রীয় কার্যালয়ে যে সাক্ষাৎ হয়ে সেই সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছি। তথ্য সূত্র বলছে, চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিতে সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। আগের কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি যদি নতুন কমিটির সভাপতি পদে না থাকেন, সেক্ষেত্রে সভাপতি বা আহ্বায়ক পদে আসতে পারেন মোহাম্মদ শাহেদ। আবার নগর যুবদলের নেতাকর্মীদের অনেকেই মনে করেন আগের কমিটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদকে আবারও একই পদে দায়িত্ব দিয়ে ঘোষিত হতে পারে নতুন কমিটি। চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন নগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। নগর যুবদলের নেতাকর্মীদের অনেকে মনে করেন দুই মোশাররফে ভর করবে নগর যুবদল। সেক্ষেত্রে মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দেখছেন তারা। 1996 সালে ইউনিট ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন নগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। কলেজ ও থানা ছাত্র দলের সভাপতির পর 2012 সালে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হন মোশাররফ হোসেন। একই সময় ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য পদেও। 2017 সালে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে যাত্রা শুরু করেন মোশাররফ হোসেন। 2024 সালের 21 সেপ্টেম্বর এই কমিটি বিলুপ্তির আগ পর্যন্ত এই পদেই দায়িত্ব পালন করেন তিনি। যুবদল নেতা মোশাররফ হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ছাত্র রাজনীতি থেকে এ পর্যন্ত রাজনৈতিক জীবনে মানুষের জন্যই রাজনীতি করে যাচ্ছি। দলের কর্মী অনুসারী তথা সাধারণ মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার ব্রত নিয়েই এসেছি রাজনীতিতে। এ পর্যন্ত সেটাই করে যাচ্ছি। একসময় ছাত্র দলের রাজনীতি করেছি, পরবর্তীতে বয়স বিবেচনায় স্বেচ্ছায় ছাত্রদল থেকে সরে এসে যুবদলে যুক্ত হই। এই গোলাম নাজির বাড়ির ইউনিট দিয়ে আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে একটা ছোট ইউনিটের আমি ছাত্রদলের সম্পৃক্ত হই। ওই কলেজে পরে আমি নানা সব রকমের দায়িত্ব পালন করি, সাংগঠনিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরকম দায়িত্ব পালন করি। করতে গিয়ে আমি এর পরেই আমরা 97 সালের লাস্টের দিকে একটা হরতালের মিছিলে আমি যখন ওই মিছিলে অংশগ্রহণ করি, ওইখান থেকে পুলিশ ধরে ফেলে প্রায় আমি 3 মাসের অধিক সময় জেল খেটি। জেল খাটার পরে রাজনীতির সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে আমি নিজেকে জড়িয়ে ফেলি। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বলেন, বিগত সময়ে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে রাজনীতির মাঠে সোচ্চার থাকবার কারণে তাকে 86টি রাজনৈতিক মামলায় আসামি করা হয়। এর মধ্যে জেলে যেতে হয়েছে একে একে 23 বার। কারাগার থেকে বেরিয়ে আবারও ঝাঁপিয়ে পড়েন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অপশাসনের বিরুদ্ধে। এছাড়া সক্রিয় রয়েছেন সামাজিক কর্মকাণ্ডেও। মোশাররফ হোসেন বলেন, তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা পরীক্ষিত রাজনীতিবিদদের নিয়েই যেন গঠিত হয় নগর যুবদল নতুন কমিটি। কেন্দ্রের কাছে এটাই প্রত্যাশা থাকবে। এছাড়া দলের হাইকমান্ড যেই দায়িত্ব দিবেন তা যথাযথভাবে পালন করবেন বলে জানান তিনি। আমি এমনও দিন গেছে জেল থেকে এসে আবার রাজপথে গিয়ে 3-4 দিনের মাথায় আবার গ্রেপ্তার হয়ে যেতাম। আমিও আজকের মোশাররফ এরকম অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকের এই পর্যায়ে এসেছি। আমি এই ন্যায়ের দেশের স্বার্থে একটি দলের হয়ে কাজ করতে গিয়ে আমি 86টা মামলা, আমার মাথার উপর 2-3টা হত্যা মামলা সহ 86টা মামলা আমি ফেস করেছি এবং আমি 23 বারের অধিক কারাবরণ করেছি। চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের তালিকায় রয়েছেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাদশাহ। তবে সূত্র বলছে, একের পর এক নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে দলের হাইকমান্ডের কাছে ইতিমধ্যেই ভাবমূর্তি হারিয়েছেন বাদশাহ। জমি দখল, সন্ত্রাসী হামলা, ডিশ ব্যবসায় অবৈধ নিয়ন্ত্রণ নেওয়া সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে এই যুবদল নেতার বিরুদ্ধে। এর মধ্যে বাদশাহর অপকর্মের চিত্র তুলে ধরে একের পর এক সংবাদ সম্মেলনও করেছেন ভুক্তভোগীরা।
বিভিন্ন গণমাধ্যমেও বাদশার অপকর্মের চিত্র উঠে আসে। নগর যুবদলের নেতা কর্মীদের অনেকেই মনে করছেন 5 আগস্টের পর থেকে বাদশার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বাদশার এসব অপকর্ম চলছে নগর বিএনপির সাবেক 2 নেতার আদরেই। বাদশার ভূমি দখল ও সহিংস হামলায় ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যুবদল নেতা এমদাদুল হক বাদশা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমি চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। যদি আহ্বায়ক কমিটি হয় তাহলে সদস্য সচিব প্রত্যাশী। ইতিমধ্যে ঢাকায় গিয়ে ইন্টারভিউ দিয়েছি। তিনি বলেন, আমাদের ভেতরে গ্রুপ পলিটিক্স তো আছেই, নেতৃত্বের প্রতিযোগিতার কারণেই এখানে প্রতিহিংসা পরায়ণ কিছু মানুষ কলুষিত করবার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেন আমাকে বহিষ্কার করা হয়, যাতে আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তার রাস্তাটা সুগম হয়। তিনি বলেন, নগর যুবদলের নতুন কমিটির নেতৃত্ব যেন যুবদল থেকেই আসে, যেই হোক, এই প্রত্যাশাই রইল। আমি আসলে সদস্য সচিব পদ প্রত্যাশী ছিলাম। যদি আহ্বায়ক কমিটি হয় আর ডিরেক্ট কমিটি হলে আমি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। আমার ব্যক্তিগত প্রত্যাশা হলো যে যুবদলের কমিটিটা যুবদল থেকে যাতে নেতৃত্বটা থাকে, যাতে যুবদল থেকে দেয়। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে আর আমাদের মধ্যে গ্রুপিং পলিটিক্সের তো আছে। এখানে প্রতিহিংসার পরায়ণের রাজনীতিতে কিছু মানুষ আমাদেরকে যে রাজনীতিকে কলুষিত করার জন্য এই নিয়মিত প্রপাগান্ডা ছড়াচ্ছে, যাতে এই ধরনের কোনো প্রপাগান্ডা ছড়িয়ে যদি আমাকে বহিষ্কার করা যায় তাহলে আমার প্রতিদ্বন্দ্বিতা যে আছে তার রাস্তাটা সুগম হয়। নগর যুবদলের নতুন কমিটি ঘিরে মাইনুদ্দিন শহীদ ও ফজলুল হক সুমন সহ আলোচনায় রয়েছে আরো কিছু নাম। যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মাইনুদ্দিন শহীদ বলেন, দলের উপহার হবে এমনই যোগ্য লোক যাতে যুবদলের কমিটিতে স্থান পান। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।